সব জল্পনা শেষে বাংলাদেশের বিমান ধরেছেন হামজা চৌধুরী, তাকে বরণ করে নিতে প্রস্তুত হবিগঞ্জবাসী। তাবিদের নেতৃত্বে কাটছে স্পন্সর হতাশা, ফুটবলের উন্নতিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দেবে মোটা অঙ্কের টাকা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে বেশ গুরুত্ব দিচ্ছে ইন্ডিয়া, জাল খুঁজে নিতে সুনীল ছেত্রীর ফেরা। তাসকিনকে নিয়ে শাকিব খান উচ্ছ্বসিত, ঢাকা ক্যাপিটালসের মালিক তার বোলিংয়ের বড় ভক্ত। সব জল্পনা শেষে বাংলাদেশের বিমান ধরেছেন হামজা চৌধুরী, তাকে বরণ করে নিতে প্রস্তুত হবিগঞ্জবাসী। স্নান ঘাটে তার গ্রামের বাড়িতে চলছে শেষ মুহূর্তের আয়োজন। স্ত্রী সন্তান সহ মোট 9 জন আসছেন হামজার সঙ্গে। তাদের আপ্যায়ন ও নিরাপত্তার বিষয়ে কোনো আপোষ নয় বলছেন বাফুফে কর্তা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হবিগঞ্জের বাহুবল উপজেলা, সরু রাস্তা ধরে আগাতে একটু পরপরই দেখা মিলল সাজসজ্জিত তোরণ, ব্যানার ফেস্টুনে বড় করে লেখা ওয়েলকাম হোম দেওয়ান হামজা চৌধুরী। আর নয় স্বপ্ন, বাংলাদেশের জার্সিতে হামজার খেলা এখন মাত্র কয়েকদিনের অপেক্ষা। লাল সবুজের হয়ে মাঠে নামতে শুধু যুক্তরাজ্য থেকে চৌধুরী সাহেব আসছেন বাংলাদেশে, তবে ঢাকায় নয়, প্রথমে পা ফেলবেন তার শেকড় হবিগঞ্জে। নেওয়া হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাড়ির সামনে হামজা চৌধুরীর সঙ্গে স্ত্রী অলিভিয়া চৌধুরী ও সন্তানদের ছবি। প্রথমবারের মতো বউ আসছেন শ্বশুর বাড়ি, সেই সঙ্গে লাল সবুজের জার্সিতে হামজার অভিষেক। দুইয়ের মিশেলে উৎসবের নগরীতে পরিণত হয়েছে স্নানঘাট। হামজা দেশে অনেকবার আসছে, কিন্তু এবারে আসা সে বাংলাদেশের ফুটবল টিমে খেলার জন্য খেলোয়াড় হিসেবে আসতেছে। এই জন্য শুধু আমি না, সারা বাংলার মানুষ, আমার এলাকার সকলের মনের মধ্যে একটা উৎসাহ, আনন্দ, উদ্দীপনা যে কখন হামজা আসছে, এইভাবে বৌমা বাড়িতে প্রথম আসবে জন্য বৌমার জন্য স্পেশালি আমরা ওইটা করছি আর কি, যে গেটটা করছি বা ওই এই যে ট্যানালটা করছি সম্পূর্ণ বৌমার জন্য। আর বাকি যে গেটগুলো আমাদের এলাকাবাসী যারা ভালোবেসে করছে এটা সব হামজার জন্য। ছেলে বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন অনেকটাই হয়েছে সত্যি। বাংলার মাটি ও মানুষের সঙ্গে আত্মার সেতু বন্ধন করে দেওয়ার কাজটা করেছেন বাবা মোর্শেদ চৌধুরী। একই পথে হাঁটবে হামজা, প্রত্যাশা বাবার। হামজা চৌধুরী প্রথমবার তার সন্তানদের নিয়ে আসছে, এই জায়গাটা আপনার কতটুকু ভালো লাগা কাজ করে? খুবই ভালো লাগছে, কারণ হামজা প্রায়ই আমার সঙ্গে কথা বলতো, আমি যেখানে বড় হয়েছি আমার বাচ্চাদেরকে নিতে হবে। সে প্রায়ই বলতো, 2 বছর আগেও সে আসতে চাইছিল, কিন্তু সময় ওই যে বিভিন্ন সিকিউরিটি ঝামেলার জন্য আসতে পারে নাই। সে এমনও বলছে যে আমি যেভাবে বাড়ির মধ্যে কাদা মাটির মধ্যে ভরা বইরা খেলাধুলা করছি, আমার চাই আমার বাচ্চারা ওইভাবে কাদা মাটির মধ্যে ভরুক, খেলাধুলা করুক, কীভাবে করছে চাইছে, তারও ইচ্ছা ওইরকম আগ্রহ ওইরকম করবে আর কি। হামজার বাচ্চারা আরবি শিখতেছে, হামজার বউ টিচার রাখছে। আমি এটাও শুনে অবাক যে আমি মনে করছিলাম যে কইমু হামজার বউরে মাইগুয়েরা বড় হইতেছে, তারা একটু টিচার রাখা দরকার। দেখা যায় অলরেডি সে আরবি পড়াইতেছে, শিখতেছে, অনলাইনে পড়তেছে, একজন মহিলা টিচার রাখছে, পড়াইছে, আরবি পড়াইছে। আমি দেখি অবাক হয়েছি, আলহামদুলিল্লাহ। তো এটা তো মুসলমান হিসেবে দায়িত্ব সবার শিখবে। আর যদিও আমরা ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকি, কিন্তু আমরা তো আমরাই। আমার তো ইতিহাস বললে চলবে না, আমি একজন বাঙালি, আমি একজন মুসলমান, তাই না? হামজা সহ তার সঙ্গীদের নিরাপত্তার বিষয়ে সজাগ বাফুফে। বিকালে ঘুরে দেখেছেন আয়োজনের শেষ অবস্থা, জানিয়েছেন সিকিউরিটির ক্ষেত্রে কোনো আপোষ করবে না বাফুফে। এয়ারপোর্টের যে পরিচালক আছে ওনার সাথে কথা বলেছি, কালকে যে প্রোগ্রামটাও আসবে, কি হবে না হবে সবকিছু আমরা ওইখানে অ্যারেঞ্জমেন্ট করে এসেছি, এবং তারা আমাদেরকে সর্বোত্তম সহযোগিতা করবে আশ্বাস দিয়েছে। পাশাপাশি আমরা সিলেটের ডিআইজি সাহেবের সাথে কথা বলেছি, সিলেটের এসপির সাথে কথা বলেছি। কথা বলার পর ওই এয়ারপোর্টে যা যা ফ্যাসিলিটিস দরকার, যত প্রশাসনিক যত ফ্যাসিলিটিস দরকার, নিরাপত্তার ব্যাপারে যা দরকার, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা আমাদের থানার পক্ষ থেকে, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করতেছি এখানে, যাতে কোনো ধরনের কোনো নিরাপত্তার হুমকি না থাকে, কোনো নিরাপত্তার বিঘ্ন না ঘটে। সেই জন্য আমরা সর্বোচ্চ জেলা পুলিশ হবিগঞ্জের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করছি। হামজা দেশে পা রাখার একদিন আগে হামজা ইফেক্ট 5 বছরের জন্য বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের স্পন্সর হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। দেশের ফুটবলের উন্নতিতে দেবে মোটা অঙ্কের টাকা। 1 দশক পর বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আওয়ালের নেতৃত্বে কাটছে স্পন্সর হতাশা। দুই পক্ষের চুক্তি স্বাক্ষরের বিস্তারিত থাকছে। হামজা দেওয়ান চৌধুরীর মতো কীর্তিমান প্লেয়ারদেরকেও আমরা ইউসিবিএল কারণে আজকে আনতে পারছি বাংলাদেশ মাটিতে, বাংলাদেশে খেলার জন্য। 1
একটা স্বাক্ষর, যার মধ্য দিয়ে শুরু হয় নতুন একটা সম্পর্ক। বাংলাদেশ যদি হয় একটা দেশ, তবে সেই দেশের ক্রীড়ামোদীদের প্রাণের ইঞ্জিন ফুটবল। আগামী 5 বছরের জন্য সেই ইঞ্জিনে জ্বালানির যোগান দিবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। হামজা আসার পরই দেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু যে তরতরিয়ে বাড়ছে, সেটাই এই চুক্তির প্রমাণ। লক্ষ্য করে দেখেন, আমাদের কিন্তু ওয়ার্ড ইজ পার্টনারশিপ, ইটস নট স্পন্সরশিপ। পার্টনারশিপ মিনিং ইউসিবিএল এর দায়িত্ব আছে, আমাদের জবাবদিহিতাও আছে তাদের প্রতি। আবার সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা একসাথে সিদ্ধান্ত নিব। আপাতত সিনিয়র ছেলেদের জাতীয় দলের স্পন্সর হলো দেশের অন্যতম শীর্ষ বেসরকারি ব্যাংকটি। প্রতিষ্ঠানটি বাংলাদেশের ফুটবলকে কাজে লাগিয়ে নিজেদের ব্র্যান্ড ভ্যালু নেক্সট লেভেলে নিয়ে যেতে চায়। ফুটবল শুড বি মোর পপুলার দেন এনি আদার স্পোর্টস ইন দ্য কান্ট্রি। হয়তোবা আমরা এখানে পিছিয়ে আছি, কিন্তু এখানে একটা লং টার্ম যদি একটা অ্যাপ্রোচ নিয়ে আমরা এখানে ভালো করার এখানে সুযোগ আছে। এবং অবভিয়াসলি আমরা যত আরো জিতবো, যত আরো এখানে অ্যাক্টিভিটিস হবে, তখন কিন্তু এই আমাদের ইউসিবিএলটাও তখন রিলেট করতে পারবে এটার সাথে। 5 বছরে ব্যাংকটি থেকে কি কি সুবিধা পাবে বাফুফে? জাতীয় ফুটবল দলের উন্নতিতে দেবে বেশ ভালো অঙ্কের টাকা। তবে সংখ্যাটি প্রকাশ করেনি দুই পক্ষ, কিছুটা গোপনই রেখেছে। চুক্তি বেগবান হলে পর্যায়ক্রমে বয়সভিত্তিক দলের স্পন্সর হবার ইচ্ছে আছে ব্যাংকটির। দুই পক্ষ লাভবান হলে 5 বছর পর রিনিউ হবে চুক্তি। চুক্তিতে কিন্তু দুই পক্ষেরই মিউচুয়াল বেনিফিট আন্ডারস্ট্যান্ডিং এসেছে। যেটা আমি বলেছিলাম যে হামজা চৌধুরীর সাথে বিএফএফ এর ব্র্যান্ড ভ্যালু যেরকম বড় আছে, ইউসিবিএল বর্তমান পরিচালক যারা আছেন, ডাইরেক্টর, তাদেরও ব্র্যান্ড ভ্যালু। বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে বেশ গুরুত্ব দিচ্ছে ভারত। শিলংয়ে চলছে সুনীল ছেত্রীদের অনুশীলন। হামজাদের বিপক্ষে মাঠে নামার আগে মালদ্বীপের সাথে প্রীতি ম্যাচ খেলবে ভারত। বাংলাদেশ দলকে হারাতে কৌশল নির্ধারণ করেছেন ভারতের কোচ মানোলো মার্কেজ। কোনো গোল হজম না করেই বাংলাদেশকে হারানোর লক্ষ্য নির্ধারণ করেছে ইন্ডিয়া। হামজা জামালদের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুত করে রাখছে সুনীল ছেত্রীরা। 19 মার্চ মালদ্বীপের বিপক্ষে একটা প্রীতি ম্যাচ খেলবে তারা। দুইটা ম্যাচই শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে খেলবে ইন্ডিয়া। সিনিয়র ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গাং বলছেন, আমাদের মূল লক্ষ্য বাংলাদেশের ম্যাচে ফলাফল অর্জন করা, কারণ এটি আমাদের এশিয়ান কাপ বাছাই পর্বে ভালো শুরু দেবে। এবং আমি মনে করি এর আগে 10 দিনের প্রশিক্ষণ, মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ আমাদের প্রস্তুতিতে ব্যাপকভাবে সহায়তা করবে। ভারতের জন্য 2024 সাল ছিল দুঃস্বপ্নের মতো। 11টি ম্যাচের একটাও জিততে ব্যর্থ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন ভারতীয় লেজেন্ড সুনীল ছেত্রী। তার বয়স 40 বছর কিনা তা বিবেচ্য নয়। জাতীয় দলের ভালো ফর্মে থাকা খেলোয়াড়দের প্রয়োজন। আমাদের এমন খেলোয়াড় প্রয়োজন যারা গোল করতে পারে। এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ, ভারত, হংকং এবং সিঙ্গাপুর সি গ্রুপে। শীর্ষ দলই মহাদেশীয় টুর্নামেন্টে স্থান পাবে। হামজা চৌধুরীকে বরণের অপেক্ষায় সিলেটের হবিগঞ্জবাসী।